তাহলে দেখো ত্রিকোণমিতি মানে ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতি জিরো টু হিরো বুঝতে গেলে প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ, প্রত্যেক বাহু সমান, অর্থাৎ কোণ, প্রত্যেক কোণও সমান। একটা ত্রিভুজের তিনটি কোণ 180 ডিগ্রি, তাহলে প্রত্যেক কোণ যদি সমান হয়, প্রত্যেক কোণ কিন্তু অ্যাঙ্গেল, প্রত্যেক কোণ যদি সমান হয়, প্রত্যেক কোণ তাহলে 60 ডিগ্রি, 3 6 180 ডিগ্রি। এই যে ত্রিভুজটা আঁকছি, ত্রিভুজ এবিসি, এবিসি এর এডিসি, এডিবি, এই যে লিখছি দেখো, ত্রিভুজ এডিবি, এডিসি এরকম করে বললাম, কারণ আছে, তাহলেই সর্বসম। কি রুলস অনুযায়ী? RHS। আর এটার পরে বলছি RHS ফুল ফর্মটা, যারা জানোই। অর্থাৎ এডিসি, এডিসি ত্রিভুজ এডিবি এর এবি বাহু এসি, প্রত্যেক বাহু সমান, প্রত্যেক কোণ সমান। তাহলে এ যদি 1 হয় তাহলে এও 1, এও 1। ভালো কথা, সেইটা আমি লিখছি এখানে। তারপর আমি কি লিখছি তাও খেয়াল করে, ত্রিভুজ এই দুইটার এসি বাহু যা এবি বাহু তা, যেহেতু সমবাহু, আবার 60 ডিগ্রি কথা মাথায় রেখো, এইটাও 60 ডিগ্রি মাথায় রেখো। এবি বাহু সমান সমান এসি বাহু, এবি বাহু সমান সমান এসি বাহু, বাহু সমান তো কোণ সমান জানো। এবার আমি কি লিখছি, ডিএবি কোণ, ডিএবি কোণ মানে এইটা, ডিএসি কোণ 30 ডিগ্রি, যেহেতু 60 ডিগ্রি ছিল তাকে অর্ধেক হলো, বলা হয়েছে কিন্তু প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে। তাহলে অর্ধেক হয়েছে, মানে অর্ধেক কেন হয় এটা তো পরের ব্যাপার যাব, ঠিক আছে? বুঝতে পারছো যে এটা 60 হলে, তাই লিখলাম এডিসি, এডিবি, এবি বাহু সমান সমান এসি বাহু, এই দুটা বাহু সমান, এ তো 60 ডিগ্রি করে রয়ে গেল, কিন্তু এ তো 30-30 করে হয়ে গেল। ক্লিয়ার? এডিবি, এডিসি 90 ডিগ্রি হয়ে যাবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম, এটা লিখি নাই। বিডি সমান সমান ডিসি, একে 2 ভাগে ভাগ করে 3টা দাগ দিছি, এইটা সমান সমান এইটা হবে, সেই কথাটাই লিখছি, ঠিক আছে? বিডি এটা যেহেতু মধ্যবিন্দু হয়ে যায়, বিডি সমান সমান ডিসি, সেটাই লিখছি। যেহেতু ডি বিসি বাহুর মধ্যবিন্দু, তাকেই বলে হচ্ছে মধ্যমা। কোনো বাহুর মধ্যবিন্দু থেকে যে সরলরেখা আঁকা যায় তাকেই বলে হচ্ছে মধ্যমা। বিডি যেহেতু ডি বিসি বাহুর মধ্যে মধ্যমা, সমকোণী এডিসি, এডিসি সমকোণী এডিবি, এটাই লিখছি এখানে। এই দুটাকে কি বলা? সর্বসম, তাই চিহ্ন দিলাম। কেন সর্বসম? তুমি এই রুলস অনুযায়ী বলতে পারবে, রুলসটা বলতেছি আমি। তাহলে যদি এগুলোকে 1 ধরো, তাহলে প্রত্যেককে 1, এ ধরলেও ধরতে পারো, 1 ধরলেও ধরতে পারো। আমি অনুপাত হিসাবে 1 1 1 ধরলাম, তাহলে এইটা নিশ্চয়ই অর্ধেক, সেই ছবিটাই লিখছি। এইটা যদি 1 হয়, এইটা যদি 1 হয়, এটা নিশ্চয়ই অর্ধেক, অর্ধেক। পিথাগোরাস কি বলছে? যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সেটাই বললাম যে এইটার স্কয়ার, এইটার এটা বিয়োগ হবে। এই বিয়োগটাও বুঝে গেছে নিশ্চয়ই, বুঝাচ্ছি না বুঝলে।
মেন যেটা পয়েন্ট, এইখান থেকে যদি তাকাও তাহলে এ লম্ব, সেটাই লিখছি। মনে রাখার বিষয় এটা হচ্ছে মাইন্ড ইট। মাইন্ড ইট, কোনো বিপরীত বাহু, কোনো অ্যাঙ্গেলের বিপরীত বাহু এটাই লম্ব হয়, এটুকু মনে রাখো। এইটা হচ্ছে মেন পয়েন্ট। এখান থেকে তাকালাম তো এ লম্ব, এখান থেকে তাকালাম তো এ লম্ব, বিপরীত এইখান থেকে তাকালাম তো এ লম্ব, এখান থেকে তাকালাম তো এ লম্ব, সেই কথাটাই এখানে রাখা আছে। যে মনে রাখার বিষয় হচ্ছে মাইন্ড ইট, কোনো বিপরীত বাহু হচ্ছে লম্ব হবে, এই অ্যাঙ্গেলের এ লম্ব, এই অ্যাঙ্গেলের এ লম্ব, এইটা হচ্ছে মেন পয়েন্ট, সেটাই লেখা হচ্ছে। ভালো কথা। আর সাথে যে লাগিয়ে আছে, এ তো লম্ব হইল, সাথে লাগিয়েছে যেটা সন্নিহিত কোণ, সেটাই বলা হয়েছে। সন্নিহিত কোণকে বলে ইংরেজিতে অ্যাডজাসেন্ট, মানে এর সাথে অ্যাডজাস্ট হয়ে আছে, লাগালাগি, সাথে লাগে, সাথে লেগে বাহু হচ্ছে ভূমি হয়। আমার বাংলা, সে বাংলা আমি ফার্স্ট বাংলা বলে, ইংরেজিতে বলে অ্যাডজাসেন্ট। তিনটি বাহুর অনুপাত যদি তুমি এখন করো, এই তিনটা বাহু যদি অনুপাত করো তাহলে কি দেখাচ্ছে? আচ্ছা, আরেকটা এই মেন পয়েন্টটা মনে রাখো, যেহেতু ডিস্টেন্স, অতিভুজ বলতে দূরত্বকে বোঝায়, এটা কখনো নট জিরো, এটা কখনোই শূন্য হবে না, এটাই মনে রাখবো। 0 টু হিরোর ক্লাসে এই কথাটা মনে রাখবো। তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট কি 60 ডিগ্রি নিয়ে কল্পনা করে এই কথাটা আসবে। আচ্ছা, সেইটাই আমি আনছি, এডি, এসি আর ডিসি, এই যে আনছি কিভাবে দেখো, এই আনাটাই দেখাবো আমি কিভাবে আনছি। যে এই √3 1 আর এটা হচ্ছে দেখাচ্ছি। এই প্রমাণটা তুমি মোটামুটি বুঝে নাও। বাহু সমান তো কোণ সমান, এটা 45 45, এইভাবে 90, আর শুয়ে থাকলে পরে 0 ডিগ্রি। এই প্রমাণটা ভাইটাল প্রমাণ লিখে দিচ্ছি এখানে প্রথমে, এটারই বর্ণনা আমি করবো, এবার দেখে নেব। তাহলে সমবাহু ত্রিভুজ, এই বাহু যা, এই বাহু যা, এই বাহু তা, যদি এইভাবে আঁকি, এ যদি এ হয়, এ যদি এ হয়, তাহলে এও এ, তাই আমরা সমবাহু ত্রিভুজের কি বলি? প্রত্যেক বাহু সমান, তাহলে প্রত্যেক কোণ সমান। একটা ত্রিভুজের, এই ত্রিভুজের এই চিহ্ন বলে তিনটি কোণের সমষ্টি, এটাকে অ্যাঙ্গেল বলে। এটা কোণ বুঝাইলাম, সমষ্টি মানে কি যোগ, 180 ডিগ্রি। ভালো কথা। যখন এখান থেকে একটা লম্ব খিঁচলাম, তখন ধর্মটা কি পালন করবে? এই দুইটা বাহু তো সমান, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হইতে বাধ্য, এই কোণ দুইটা সমান হইতে বাধ্য। এই দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজটার যখনই তুমি মাঝখান থেকে আঁকলা, এটাকে বলে মধ্যমা। মানে মধ্যবিন্দু বরাবর, দেখো এটাকে বলা হচ্ছে শর্টেজ ডিস্টেন্স, অর্থাৎ এক কথায় যেটাকে বলে, এক কথায় যেগুলো হচ্ছে কম দূরত্ব।
ইংরাজিতে বলে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, মানে কম দূরত্ব, সব থেকে কম দূরত্ব। কারণ এই দিয়ে খুঁজলে দূরত্বটা বাড়বে। এই যে কম দূরত্ব, যেটা যদি খুঁজো, তুমি যদি খিঁচো একটা কথা এখান থেকে, না কম দূরত্বের খিঁচো, যার এই দুইটা বাহু সমান, তাহলে এ 90 ডিগ্রি হইতে বাধ্য, এই কোণ দুইটা সমান হইতে বাধ্য, এই বাহু দুইটা সমান হইতে বাধ্য, তার মানে এইটা মধ্যমা হইতে বাধ্য। এই হচ্ছে ত্রিভুজের ধর্ম। তাই যদি হয়, তাহলে এইটা টোটালটা ছিল কত? 60। টোটালটা কত ছিল? 60। টোটালটা কত ছিল? 60। 60 যোগ করলে 180। ক্লিয়ার? তাহলে এইটা কত আছে? তাকে তো অর্ধেক হয়ে যাচ্ছে। বলছি না, এইটা যা হবে এইটা তা হবে, তাহলে মানে 30, এইটা 30, এইটা 60, আর এইটা 90। কম দূরত্ব, সেটাই 90 ডিগ্রি হইতে বাধ্য। এই যে কম দূরত্ব 90 ডিগ্রি হইতে বাধ্য, এই কথাটা কিন্তু ভাইটাল পয়েন্ট একটা। ক্লিয়ার এত অবধি? তখন আমরা এমনি আঁকি, মনে করো যে আমি এই সরলরেখাটাকে এই সরলরেখার সাথে বলবো সমান্তরাল। কেন? এইটার সাথে যে এই যে দূরত্বটা আছে, এটা 90 ডিগ্রি হইতে বাধ্য। ঠিক তাহলে এর মধ্যে একটা সমান্তরাল কথা আছে, অত কথা যাচ্ছি না। এবার তুমি ছবিতে বুঝে গেছো যে আমি কি করে আনছি। এবার কি করে আনছি মানে, এইটা এক, এইটা এক, তো এইটা এক। যখন তুমি খিঁচলা, এটা 90 ডিগ্রিতে বাধ্য। হ্যাঁ, মধ্যে বাধ্য। নাম দিলা এ বি সি। এই খিঁচলো যেটা এডি, এটাকে কি বলবো? মধ্যমা। এটা কত হবে? 90 ডিগ্রি। এগুলো কত করে ছিল? 60 ডিগ্রি। তাহলে এইটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এইটা তো 60 ডিগ্রি ছিলই। 60। তাহলে তুমি চিন্তা করো, এখান থেকে আসলো কি 60, 30, 90। তার মানে সমকোণী ত্রিকোণমিতি বুঝতে গেলে এর আবার আমাদের পিথাগোরাস যিনি, সেটা বলে গেছেন উনি, যে অতিভুজ স্কয়ার সমান সমান, সম্পূর্ণ লিখলাম, এটা শোনা জিনিসই তোমাদের, তাও বলে দিচ্ছি। অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এইটার স্কয়ার যা হবে, এখন এই ত্রিভুজটা বাদ হয়ে গেল। এইটা 60, এইটা 30, এইটা 90। এই 60, 30, 90 আর এইখানে 90। এইখান থেকে সৃষ্টি হইল ট্রিগনোমেট্রির ইতিহাস। ট্রিগোনোমেট্রি মানে ত্রিকোণমিতির ইতিহাস। আবিষ্কার করছে তো ইনি, পিথাগোরাস। কিন্তু এইটার যে আবিষ্কর্তা, তিনি কিন্তু পিথাগোরাস নন, কিন্তু পিথাগোরাসকে থিওরি নিল, থিওরিটা নিল। থিওরি থেকে আসছে থিওরম। মানে এই জিনিসটা প্রমাণিত। 60, 30, 90 এইটাকে নিয়ে উনি ভাবলো, কি ভাবলো?
60-30 হলে এটা কত হবে এটা দেখাইছি একটু আগে কিভাবে আসছে 1-3 নিশ্চয়ই দেখছো। আবার দেখাইতে গেলে আবার বেশি বড় হয়ে যাবে, ব্রডটা তোমরা চাও না, আজকে বড়টাই যাবো না। আমি কিসে যাব, একটা ত্রিভুজ আঁকবো যার এইটা 30 ডিগ্রি, যার এইটা আঁকবো 60 ডিগ্রি, এইটা তো 90 আমার ছিল। তা পিথাগোরাস বলছিল, আবার তোমাদের বলে দিচ্ছি, উনি বলছিল যদি এটা এক, এটা 3টা বাহু সমান, এই বাহুটা যা এ বি যা বিসি তা এসি তা, বাহু যাই থাক না কেন যদি অনুপাত করো, এটা যদি 4 হয়, এটা যদি 4 হয়, এটা 4, যদি অনুপাত করে এটা তখন ভুলে যাও, 4:4:4, তাহলে 1:1:1 হবে। তার জন্য ধরা হলো এইটা 1, ঠিক আছে, কোনটা এইটা, এইখান থেকে যখন আসলো তখন এইটার কথা যখন ভাববো, টোটালটা যদি 1 হয় তাহলে নিশ্চয়ই এটা হাফ। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এইটা 1, এইটা হাফ, তাহলে এইটা কত? পিথাগোরাসকে লাগাবো। পিথাগোরাস বলছে উচ্চতা স্কয়ার যা হবে অতিভুজ স্কয়ার থেকে এটা বাদ দেব। লেখা কিন্তু আবার বলতেছি, দুগুণ 4 একক 1, 1 স্কয়ার 1, এই করো, এটা হয় 3/4। তাহলে এই এইচ স্কয়ার সমান সমান কি হচ্ছে, একেও যদি বর্গমূল করো, তাহলে এইচ সমান সমান হয়ে যাবে তোমার 3 বর্গমূল √3, 4 বর্গমূল 2। সেটাই এখানে টাঙাবো। এইচ এই মানটা হবে 3/4, 3/2, এইটা অর্ধেক, এইটা 1। আর এইটাকে যদি রেশিও করি, উনি বলছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা 90 ডিগ্রি, অতিভুজ সব কটা আমি অনুপাত করে দেবো। অতিভুজ ভূমি আর লম্ব কিন্তু চেঞ্জ হবে। আমি এখান থেকে যদি তাকাই তখন 30 ডিগ্রি নিয়ে প্রথম চিন্তা করব, ঠিক আছে? অর্থাৎ এইখানে লম্ব কিন্তু এদিক থেকে তাকাবো যখন এ লম্ব, এই দিক থেকে তাকাবো যখন এ লম্ব, এটাই কথা কিন্তু নিচে লিখছিলাম, খেয়াল করে দেখো, এ লম্ব, এদিক থেকে তাকাবো তো এ লম্ব, ভালো কথা। আমি লম্ব বানালাম এখানে অর্ধেক, এটা তখন ভূমি হয়ে গেল, ভূমি মানলাম 3/2, এটা আমার ভূমি হলো, মানে লম্ব ইস্টু ভূমি ইস্টু অতিভুজ 1। অনুপাত তোলার কায়দা কি, প্রত্যেককে 2 দিয়ে গুণ দিব, এক, ভালো কথা, 3/2 গুণ আছে 2, এটা √3 ছিল, হ্যাঁ
এই ভূমিটা তখন √3 ছিল, দেখিনি বা আগের ছবিতে এটা √3 হবে, ঠিক আছে? তাহলে একে যদি গুণ করি √3 হবে, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে এবার বুঝে গেছো নিশ্চয়ই কিভাবে আসছে। এইবার আইকে তোমার দেখো, তুমি ডিগ্রি ফাইন্ড আউট কি করে করবা, ডিগ্রি সব কিছু ফাইন্ড আউট কি করে করবা। সেই 30 ডিগ্রিটা আমি এইখানে উল্টায় দিয়ে লিখলাম, একে বানালাম 30 ডিগ্রি, একে বানালাম 60 ডিগ্রি, আর এ তো 90 হইতে বাউন্ড। 90, 37, 180 কমপ্লিট। এর লম্ব কত একটু আগে দেখাচ্ছি, এটা কত হবে 2। এই যে শুরু হলো 30, আর এই ছবিটাকেই যদি কমাই দিয়ে লিখি, মানে এটা কমাইলে পরে এটা বাড়বে, বাইরের থেকে তাকাই তাও হবে, কিন্তু উল্টা উল্টি তাকার দরকার নেই। তুমি যখনই তোমার আসবে তুমি একটা এরকম ছবি আঁকবা, একটা এইটাকে বড় করে এটাকে ছোট করে দেবা, এটা 60 ডিগ্রি বলবা, এটাকে 30 ডিগ্রি বলবা, এটাকে 90 ডিগ্রি বলবা। আর একটা ছবি তোমার মাথায় চলে আসবে, এইটা যা হবে এইটা তা হবে। তাহলে এটা তো 90 ছিলই, তাহলে তুমি ভাবো এটা 90, এই বাহু যা এই বাহু সা, তাহলে এই কোণ যা এই কোণটা, এটা 45 হলো, এটাও 45। তাহলে আরেকটা ছবি আমি কি আঁকবো, এই বাহু যা এই বাহু তা, যোগ করে দেবো, এখানে বলবো 45, এখানে বলবো 45, আর এ তো 90 ছিলই। আর একটা ছবি আঁকবো এরকম 1 দিয়ে, আর এরকম শোয়ায় দিব 1, এটা বলবো 0 ডিগ্রি, আর এইটাকে বলবো 90 ডিগ্রি। কেন? কারণ দেখাচ্ছি, আগে এই দুইটাই মেন কথা, এই দুইটাই মেন কথা, এইটা মেন কথা না। তাহলে আমি লিখলাম, প্রথমে লিখলাম আমি, তাহলে আমি 0 আর 90 পরে আনবো। আর শুধু কিনে ভাববো, শুধু সাইন নিয়ে ভাববো। এইটা মনে রাখার বিষয় আছে, লম্ব সাইন। কেন? তারও কারণ আমি ব্যাখ্যা আগে দিছি, সংখ্যায় মনে করো এটা সাইন। তাহলে লম্ব বাই অতিভুজ হইল আচ্ছা 60 ডিগ্রি, এখানে লম্ব এই থেকে তাকাচ্ছি লম্ব, তাহলে এ যদি 1, 2 √3 হয়, এইবার এই √3 কোথায় যেত, এইখানটায় 1 আসতো, এইখানটায় উল্টাই ছিল, তো উল্টা উল্টি ছবি। 60 ডিগ্রিতে লম্ব অতিভুজ, লম্ব বাই অতিভুজ, গল্প শেষ। এই গল্প নিয়ে সারাক্ষণ হবে। কস, কস মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কি, এখন 30 ডিগ্রি প্রশ্ন, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ 60 ডিগ্রি, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এই ক্রস একটা ব্যাপার কি দাঁড়ালো, সাইনের মান হাফ,
তো কসের মান 60, এক কিনা। এইটাকেই বলতেছে 60, 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এইটা মিলে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এর 30, এর 60, এর 30, এর 60, এর 30, এর 60, এর 30, এর 60, 90। তাই এই হিসাবে টাঙ্গাইল হচ্ছে পূরক কোণ। পূরক মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাই সাইনের মান, সাইন 30 ডিগ্রি যা হচ্ছে কস 60 ডিগ্রির মান তাই হচ্ছে। সাইন 30 ডিগ্রি মান যা হচ্ছে কস সাইন 30 ডিগ্রি হাফ কস 60 হাফ। তার জন্য এই থেকেই বিজ্ঞানীরা বলল যে একে অ্যাকচুয়ালি এর নাম ছিল এরকম, সংক্ষেপ করছে, আর এর নাম ছিল কোসাইন। কোসাইন থেকে আসলো কোসাইন, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটার গল্প রয়ে গেল। থিটা মানে কি? কোণ। এখানে একটু ভাঙাইলে পরে বোঝা যাচ্ছে। আচ্ছা, আগে ডিগ্রিটা নির্ণয় করে তারপরে এটা আসি। একটু তো এখানে বোঝাই দিলাম তোমাকে। তারপরে যদি আসি ট্যান, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটাকে বলে ট্যান। অ্যাকচুয়ালি এটা আসছে টেনজেন্ট থেকে। ট্যানজেন্ট মানে কি? স্পর্শক। তার মানে আলটিমেটলি জানলাম টোটাল ত্রিভুজের এই গল্প এখানে আছে, এই যে স্পর্শক। তোমার ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমির গল্প। কারণ হচ্ছে কোন স্পর্শক, একটু পান দিও তো, লম্ব আর ভূমির গল্প এখানে। তো দেখলো ওনারা যে তুমি যদি এই যে গল্পটা আছে এটাকে তুমি সাইন বাই, এগুলো তো অনেক ধাঁচ আছে, শুধু জাস্ট এটা বললাম সাইন বাই কস লিখতে পারো। কেন কি? সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার সাথে ভাগ কি কস, কস মানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ কাটা, তাই হয়ে গেল লম্ব বাই ভূমি। এই দুটা ভাগ দিলে উত্তরটা আসবে, কিন্তু এইভাবে উত্তরটা মিলায় না। তোমার মনে রাখতে হবে, চাট করে এই দুটো ছবি আঁকবা। 30 তো কম, 60 তো বেশি। √3 মান কত? 1.732। এটা মনে রাখবে। চাট করে দুটো আঁকলাম, চাট করে দুটো ছবি আঁকলাম, এখন দেখে দেখে লিখে যাও। 10 লম্ব বাই ভূমি, 30 ডিগ্রি লম্ব বাই ভূমি। ভালো কথা। 60 লম্ব ভূমি। এই এক দেওয়ানো আদর্শন তাও দিয়ে নিলাম, ঠিক আছে। এর বিপরীতটা হয় সাইনের বিপরীত হচ্ছে এর যদি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, এর হবে অতিভুজ বাই লম্ব। কি সেটা এখন নাম বলিনি তোমাকে, কোসেক। কিন্তু উল্টা উল্টি করতে যায় না। আবার মনে হয় কোসেক মানে কি, ফট করে মনে পড়বে তোমার অতিভুজ বাই লম্ব।
এইবার কিসে আসবো আমরা? কোষকের গল্প। 30 আর 60 ডিগ্রি গল্পে ছবি আমার একই থাকবে। এইটা কি? কোষক অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হলো। আর এটা দিলে দাদা সমান 60 ডিগ্রি অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এইটা হচ্ছে মেন ফান্ডা, এইটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে মৌলিক ব্যাপার আর কি। মৌলিক এইটাই হচ্ছে মনে রাখার ব্যাপার। এইটা এগুলো কোনো নাথিং কেস। এরকম 60 ডিগ্রি 30 ডিগ্রি এরকম করে রাখা কোনো ব্যাপার না। এই মনে রাখাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ঠিক বলে? হ্যাঁ ঠিক। অতিভুজ 30 ডিগ্রি ক্ষেত্রে অতিভুজ বাই লম্ব, 60 ডিগ্রিতে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এখানে তাকাবো এই দিকটা লম্ব। আর সেক, সেক কথার থেকে আসছে কোন বৃত্তকে পার করে যে লাইনটা চলে যাবে তাকে বলা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড মানে বোঝা যাচ্ছে ভেদক। এই কথাটা হচ্ছে সেকেন্ড থেকে সেকেন্ড কথাটা আসছে। এই ডিগ্রি হিসাবে আমি তো একটা দেখাচ্ছি, এর সাথে এর একটা মিল আছে। সেকেন্ডের সেক এ আসছে সেক, তার মানে 90 ডিগ্রি। এই গল্পটা কিন্তু এর সাথে 90 ডিগ্রি, এর সাথে এটা 90 ডিগ্রি। চলো তাহলে কোসেক তো বললাম। সেকেন্ড মানে কি? একটা বিপরীত, একটা 90 ডিগ্রি। এই দুইটা আছে বলে গন্ডগোল হয়ে জানবে। একটা হচ্ছে 37-90 এর গল্প, আর একটা হচ্ছে এই বিপরীত গল্প। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। এইটা মনে রাখতে হবে, অতিভুজ বাই ভূমি। সেকেন্ড মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। সিক্সটি ডিগ্রি অতিভুজ বাই ভূমি। দেখো নাইনটি গল্প আসতেছে, এইটা হচ্ছে মেন। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। কট ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যানটাকে এইখানে টাঙায় না, এই দুইটার সাথে সম্পর্ক বুঝে গেছো? ট্যান মানে লম্ব বাই ভূমি, এটা মনে রাখার বিষয়। এটাকে তোমার মনে রাখার বিষয়। লম্ব, চলো এখানে এঁকে দিই। 30 ডিগ্রি গল্পে আসি। লম্ব ভূমি, 60 ডিগ্রি আসো। লম্ব বাই ভূমি, ট্যানের উল্টাটা হচ্ছে তোমার কট। তো কটটা আমি এখানে লিখবো, তার জন্য
ভূমি 30 ডিগ্রি, কিন্তু 30 ডিগ্রি ভূমি বাই লম্ব, হ্যাঁ 30 ডিগ্রি হয়। কট হচ্ছে ভূমি লম্ব, আচ্ছা 30 ডিগ্রি, √3 ভূমি বাই লম্ব, √3 ভূমি, এই জন্য অ্যাডজাসেন্ট কথাটা লিখছিলাম, মনে আছে? লম্ব লিখবো না তো, ভূমি মানে এটা ভূমি বাই লম্ব, 60 ডিগ্রি ভূমি বাই লম্ব। অ্যাডজাসেন্ট 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 মানে সন্নিহিত, মিনস হচ্ছে ভূমি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এটা 30 ডিগ্রি গল্প, দেখো মিল আছে। এইটা হচ্ছে মেন ফান্ডা ট্রিগনোমেট্রির। বাকি ফান্ডাগুলো কোনো ব্যাপার না, বাকি ফান্ডাগুলো যেটা ব্যাপার আছে সেটা কোনো ব্যাপার না। তোমার মাথায় রাখতে হবে, যখন আমি ডিগ্রি নির্ণয় করবো তখন ফটাস করে ছবি আঁকবা, এটা কম দেবা তো এটা বেশি দেবা, এটা দেখবা 30 ডিগ্রি, যখনই লিখবা 30 ডিগ্রি কম, তার মানে কম বাস। আর যখন এটাকে বানাবা, এটাকে ছোট করে দেবা 60 ডিগ্রি, এটাকে করে দেবা √3, এটা করে দেবা 1, আর এটা করে দেবা 60 ডিগ্রি, আর এটা করে দেবা 2, এটা 2, এই ক্যালকুলেট করে নামাই দেবা, গল্প শেষ। এখন প্রশ্ন হচ্ছে 45, যেটা বললাম সেটাই হচ্ছে মেন। এখান থেকে অনেক কিছু সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? 37, 90। আর এই বাহু যা, এই বাহুও তা, এই বাহু যা, এই বাহু তা, তাহলে এই কোণ যা, এই কোণ তা। এইটা 45, তো এইটা 45, এই বাহু যা, এই বাহুটা, তাহলে এই কোণ যা, এই কোণটা, আর এটা 90 ডিগ্রি। এর ক্ষেত্রে আসবে 1/1, এই বাহু সমান, এই বাহু যদি 4 হয়, এটার বাহুর মান হচ্ছে কোণ সমান, তো বাহু সমান, তো এটাকে অনুপাত করে 1:1 আসবে। তাই এইটা লিখলাম 1, এইটা হলো √2। এর তো আরো সোজা, সেক, এটা আগে লেখা হচ্ছিল সেক সেক। এইটার সাথে এইটা বিপরীত সম্পর্ক, কোন বিপরীত? এর যদি হয় লম্ব বাই প্রতিভুজ, এ হবে মাত্র